ইতালিয়ান সেরি আতে নাপোলি, ইউভেন্টাস, ইন্টার মিলান, এসি মিলান, আতালান্তা অথবা এএস রোমা সব মিলে এই 6টা দলের উপরে বেশিরভাগ লোকেরই হয়তো নজর থাকবে পরের সিজনে। কিন্তু এখনো পর্যন্ত ফুটবল ট্রান্সফারে যা অবস্থা, তাতে সবচেয়ে বড় চমকটা ইতালিয়ান চ্যাম্পিয়ন নাপোলি দেখাচ্ছে। সম্ভবত তাদের দলে যেমন কেভিন ডি ব্রুয়না আছে, এই সিজনে তারা এখনো পর্যন্ত দলে যাদেরকে ভিড়িয়েছে সেই লিস্টটা দেখলেও আপনি আশান্বিত হতে পারেন যে পরের মৌসুমে স্কুদেত্তো জেতার জন্য নাপোলি নিজেদেরকে বড় দাবিদার হিসেবে ভাবতে পারে। স্যাম বুকেমাকে তারা দলে ভিড়িয়েছে, ডিফেন্ডার তাকে নিয়ে আসা হয়েছে বোলোনিয়া থেকে, নোয়া লেং পিএসভি থেকে, একজন উইঙ্গারকে আনা হয়েছে লরেন্জো লুকা, স্ট্রাইকার তাকে আনা হয়েছে উদিনেসে থেকে, কেভিন ডি ব্রুয়না ম্যান সিটি থেকে এসছেন, লুকা মারিয়া নুচ্চি তরুণ ডিফেন্ডার তাকেও দলে রাখা হয়েছে, ভানজা মিলিঙ্কোভিচ সাভিচ আরেক গোলকিপার তোরিনো থেকে তিনি এসছেন। ধারণা করা হচ্ছে এই দফায় যদি গোলকিপারের কোনো প্রয়োজন পড়ে তাহলে সেইখানে পরিবর্তন হয়তো আন্তোনিও কোন্তে আনতে পারেন। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অনেক ওয়ান। এখন শুরুটা যদি আমরা এই আলোচনা করতে পারি এইভাবে যে আন্তোনিও কোন্তে সাধারণত তার সেকেন্ড সিজনে একটু গড়বড় পাকিয়ে ফেলার একটা বদ অভ্যাস তার মাঝে মধ্যেই দেখা যায়। সেই কোন্তের ফুটবল ট্রান্সফার নিয়ে অনেক রকম অভিযোগ থাকে সব সময়। এই সিজনে এখন পর্যন্ত তিনি যাদেরকে দলে পেয়েছেন তাতে তার তো বোধ হয় সন্তুষ্ট হওয়ার কথা যে তার প্রেসিডেন্ট অরেলিও দি লরেন্তিস তাকে যথেষ্ট পরিমাণ ব্যাক করছেন, অন্ততপক্ষে টাকার হিসাব থেকে। টাকার হিসাব থেকে যদি আপনি চিন্তা করেন সেক্ষেত্রে যথেষ্ট পরিমাণ ব্যাক করছেন, এটা আপনি বলতে পারেন। কারণ ইতালিয়ান লিগে গেল 2-3 বছরের কথা যদি আপনি বলেন, খুব বেশি টাকা খরচ তো আসলে হচ্ছে না। ক্লাবগুলো যে দেদারসে টাকা ঢালছে তা না, তারা যে পরিমাণ টাকা খরচ করে বিক্রি করেও তার কাছাকাছি পরিমাণ টাকা ইনকাম করার চেষ্টা করে। সেই জায়গায় যেহেতু বিভিন্ন পজিশনের 4-5 জন ফুটবলারকে তিনি দলে ভিড়িয়েছেন, সেই জায়গা থেকে তিনি সন্তুষ্ট থাকতে পারেন। তবে ওভারঅল কেভিন ডি ব্রুয়নার সাইনিংটা আসলে তাদের জন্য অনেক বড়, এবং কেভিন ডি ব্রুয়না এই বয়সে, তার বয়স আসলে 34, আমার মনে হয় না পেপ গার্দিওলা বা ম্যানচেস্টার সিটি ছাড়া অন্য কোথাও যদি তিনি থাকতেন এখনই তাকে ছেড়ে দেওয়া হতো। লুকা মদ্রিচকে নিয়ে অনেক ধরনের কথা হচ্ছে যে লুকা মদ্রিচও এসেছেন, ব্যালন ডিওর উইনার, তার বয়স 39, তার থেকে 5 বছর কম কিন্তু কেভিন ডি ব্রুয়নার। কেভিন ডি ব্রুয়নার এখনও বছর দুয়েক টপ লেভেলে সার্ভিস দেওয়ার সক্ষমতা আছে। ম্যান সিটি বা পেপ গার্দিওলা দলে যদি তিনি না থাকতেন আরও 2 বছর হয়তো ওই জায়গাতে তিনি থাকতেন। এখন কেভিন ডি ব্রুয়না, লুকা মদ্রিচরা আসায় স্পটলাইট অনেক বাড়বে। তবে দিন শেষে আপনাকে এটাই ভাবতে হবে যে সিরিয়া এখন আর ওই জায়গাতে নেই, কারণ কেভিন ডি ব্রুয়নাকে আপনি দলে ভিড়িয়েছেন, তিনি ম্যান সিটি থেকে ফ্রি ট্রান্সফারে এসেছেন, মানে সেরা সময়টা ফেলে এসে। যদি এইভাবে আমরা বিচার করি যে কেভিন ডি ব্রুয়না যখন এই দলটার সঙ্গে যুক্ত হচ্ছেন, তাকে তো আসলে আহামরি কষ্ট করতে হবে না, এই সিস্টেমের ভেতরে তিনি খুব সহজেই ইন্টিগ্রেটেড হয়ে যাওয়ার কথা। তার উপরে আপনি যদি লাস্ট সিজনেও ম্যান সিটির হয়ে তার সেকেন্ড হাফের পারফরমেন্স দেখেন কেভিন ডি ব্রুয়নার, সেখানেও ম্যান সিটিতে তিনি বড় প্রভাব রেখেছেন, তাদের পরের দিকে গিয়ে মোটামুটি টপ 4-এ ফিনিশ করে চ্যাম্পিয়ন্স লিগের স্পটটা বাগিয়ে নেওয়ার ক্ষেত্রে। কেভিন ডি ব্রুয়নার মতো প্লেয়ার যখন নাপোলি সাইন করে তখন সেইটা কি আসলে তাদেরকে পরের বারের চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে তো একটা স্টেটমেন্ট সাইনিং হিসেবে দেখা যেতে পারে? ইন্টার মিলানের সাথে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াইটা হয়েছিল। ইন্টার মিলান যদি 3টা টুর্নামেন্টে একসাথে না থাকতো, আমার মনে হয় যে ইন্টার মিলানই জিততো। তো নাপোলি এইবার মূল প্রতিপক্ষ তাদের ইন্টার মিলান, ইউভেন্টাসও হয়তো আছে, কিন্তু যেভাবে তারা দলটা সাজিয়েছে মনে হচ্ছে অন্যদের চেয়ে খানিকটা হলেও এগিয়ে আছে। এখনও অনেক সময় বাকি আছে, এখন হয়তো বড় কিছু ট্রান্সফার আসবে। তবে এখন যেই সময় আমরা আলোচনা করছি সেই জায়গায় মনে হচ্ছে যে তারা যেহেতু বিভিন্ন পজিশনে ব্যাকআপ খেলোয়াড়ও নিতে সক্ষম হয়েছে, সেটা তাদেরকে একটা এক্সট্রা অ্যাডভান্টেজ দেবে, এক্সট্রা এজ দেবে। খুবই ভালো একটা পয়েন্ট যে ব্যাকআপ প্লেয়ার। এবং নাপোলির ডিফেন্স আমরা লাস্ট সিজনে দেখেছি ওয়ান অফ দ্য বেস্ট ডিফেন্স হিসেবে তাদেরকে ধরতে পারেন। আপনি বুয়েনজিয়ানোর কথা ধরতে পারেন সেন্টার ব্যাক পজিশনে, আপনি রামানির কথা ধরতে পারেন, হেসুসের কথা ধরতে পারেন। এই 3 জন মিলে মোটামুটি ডিফেন্স লাইনটা তাদের সামলেছেন। সেই জায়গায় যখন নতুন আরও একজন বুকেমাকে আনা হয়েছে, যিনি রাইট সাইডের সেন্টার ব্যাক হিসেবে ধরতে পারেন, বল প্লেয়িং সেন্টার ব্যাক ধরতে পারেন, তখন বোঝা যাচ্ছে যে ডিফেন্স তাদের শক্ত থাকার পরও তারা ডিফেন্সেও ফোকাসটা রেখেছে। একটা হেলদি টিমের অনেকগুলো গুণের ভেতরে সম্ভবত এইটাও একটা থাকে। 31 মিলিয়ন ইউরো খরচ করা হয়েছে শুধুমাত্র তার জন্য, এবং ইতালিতে এই মৌসুমে সেকেন্ড হায়েস্ট টাকা খরচ করা হচ্ছে বুকামের জন্য, 32 মিলিয়ন মনে হয় কোয়ানসেসার জন্য।
তো ওটাই বোঝায় যে তাকে নেওয়ার জন্য নাপোলি কতটা উদ্গ্রীব ছিল। এবং ডিফেন্স আপনাকে টুর্নামেন্ট যেতে হবে, এটা সবসময় আমরা বলে থাকি। ওই জায়গায় তারা কাজ করেছে আরো বেশি। ইতালিতে তো আসলে গোল করার চেয়ে গোল না খাওয়ার দিকে মনোযোগ বেশি। এখন তো ওই জিনিসটা তো অনেক বদল এসছে, তবে পুরোপুরি তো আর বদলে যায়নি। এবং ওই জায়গাটাতে তাদের স্ট্রেংথটা তারা বাড়িয়েছে এবং তারা চেয়েছিল বুকেমাকে যেভাবে হোক দলে নিতে চেয়েছে, সেই জায়গায় তারা সফল হয়েছে। এরপরে যদি আমরা আসি যে কেভিন ডি ব্রুইনার কথা আপনি বলছিলেন, আগের সিজনের সঙ্গে একটা কম্প্যারিজনও টানলেন যে কেভিন ডি ব্রুইনা আগের সিজনে ম্যান সিটিতে ছিলেন, কিন্তু নাপোলি আগের সিজনে চ্যাম্পিয়ন্স লিগে অংশ নেয় নাই। ইন্টার মিলানের সঙ্গে যেখানে তাদের অ্যাডভান্টেজটা ছিল যে তাদের হয়তো সপ্তাহে একটা ম্যাচ খেলতে হচ্ছে, সপ্তাহান্তে একটা করে ম্যাচ, যথেষ্ট পরিমাণ রেস্ট আছে, কিন্তু এখন আর এই ঘটনাটা নাপোলির সঙ্গে ঘটবে না। তাদেরকে চ্যাম্পিয়ন্স লিগে মানে ইউরোপিয়ান কম্পিটিশনে যেমন টেক্কা দিতে হবে, তাদেরকে সেরি আ খেলতে হবে, কোপা ইতালিয়াও আছে। এই পুরো বিষয়টাই কিন্তু ঘোলাটে। গেল মৌসুমে যেহেতু চ্যাম্পিয়ন্স লিগে ম্যাচ বেড়েছে, 2টা, 3টা, 4টা করেও ম্যাচ বেড়েছে কোনো দলের জন্য, এবং অন্যান্য টুর্নামেন্টগুলো যখন আছে, নেশনস লিগের খেলা হচ্ছে, মানে দিন শেষে গিয়ে আপনি ওই যে ক্রাঞ্চ মোমেন্টে মার্চ এপ্রিল মেতে গিয়ে কার ম্যাচ কম, সেটা কিন্তু গেল মৌসুমে অনেক বড় পার্থক্য করেছে। তো ওই জায়গায় একটা ব্রিদিং স্পেস তারা পেয়েছিল, এবার সেটা পাচ্ছে না। এবং এখানে বাকি সাইনিংগুলো যদি আমরা আরো একবার সেই নাপোলির সাইনিংগুলো দেখে নেই, লরেন্সো লুকার কথা একটু বলতে চাই। 6 ফুট 6 ইঞ্চি উচ্চতা, তারকে দলে নেওয়া হয়েছে। এবং এই স্ট্রাইকার যখন দলে ভিড়েছেন, তার মানে আপনি সেট পিসে একটা ভালো ধরনের অ্যাডভান্টেজ পাবেন। মিলিঙ্কোভিচ সাভিচকে অনেকে বলেন যে আগের সিজনে সেরি আতে তিনি ওয়ান অফ দ্য বেস্ট গোলকিপার্সদের ভেতরে একজন। তো ওই হিসাব থেকে এবার যদি আপনি আসেন যে নোয়া লেংয়ের কথা, পিএসভি থেকে যাকে আনা হয়েছে, আগের বার যখন খাভারাজখেলিয়া চলে গেলেন সিজনের মাঝপথে, তখন আমরা দেখলাম যে না, তারা আসলে নতুন করে কাউকে দলে নেয় নাই। এবং নোয়া লেংকে পিএসভি আর ইউভেন্টাসের খেলা যারা দেখেছেন, সম্ভবত ওই ম্যাচ দেখেই নেওয়া হয়েছে কিনা, পিএসভির সঙ্গে ওই ম্যাচ মানে ইউভেন্টাসের সঙ্গে ওই ম্যাচটা তারা যথেষ্ট ভালো করেছিল। এই নোয়া লেংয়ের বয়স একেবারেই কম, 21-22 বছর, কিন্তু তিনি আসলে খাভারাজখেলিয়া হবেন কিনা এইটা আমরা জানি না। কিন্তু লুকাকু যখন আপনার দলে আছেন, কেভিন ডি ব্রুইনা আর লুকাকুর এই কম্বিনেশন প্লেটা আমার মনে হয় নাপোলি গোটা সিজন জুড়ে দেখতে চাইবে। অবশ্যই ওই কেমিস্ট্রিটা একটা ডিফাইনিং হতে পারে এই দলটার জন্য। তবে নোয়া লেংয়ের কথা বলছিলেন, তার বয়স কম, তবে পারফরমেন্স তিনি করেই এসেছেন এবং তার উপর স্পটলাইট ছিল। সেই জায়গা থেকে লেফট সাইডে কতটুকু ডেলিভারি দিতে পারবেন, কেভিন ডি ব্রুইনার সাথে কেমিস্ট্রিটা কতটা জমবে, সেটার উপর নির্ভর করবে যে লুকাকু কয়টা গোল করছেন। এবং দিন শেষে ওই লুকাকুর প্রেজেন্সটাও কিন্তু অনেক বড়। তিনি গোল কয়টা করছেন তার চেয়ে বড় লুকাকু যেহেতু বল প্লেমেকিংয়েও সহায়তা করেন, এই তিনজনের কম্বিনেশন অনেক বেশি কিছু ডিফাইন করবে। একটা এক্সাইটিং টিম হিসেবে আমরা ধরতে পারি নাপোলিকে। আপনি যদি মিডফিল্ডে আসেন, স্কট ম্যাকটমিনে, লবোৎকার কথা বলতে পারেন, আপনি বিলি গিলমোরকে আনতে পারেন, আঙ্গিসা, একমাত্র লবোৎকা বাদ দিলে বাকি সবার যে হাইট অ্যাডভান্টেজ, সেটা নাপোলিকে হয়তো সেট পিসেও একটা অ্যাডভান্টেজ দিতে পারে। নাপোলির এই দলটা নিয়ে এক্সাইটেড না হওয়ার কোনো কারণ আসলে নাই। দেখা যাক তারা আসলে আর কাকে সাইন করায়। এনদোয়ের কথা শোনা যাচ্ছিল, বোলোনিয়া থেকে তাকে দলে নিতে চায়, কিন্তু সেই ট্রান্সফারটা সম্ভবত নটিংহ্যাম ফরেস্টের দিকে শিফট হয়ে যাচ্ছে। আরেকজন ফুটবলার নাপোলি এই ট্রান্সফার সিজনে দলে ভেড়াতে পারে বলে হচ্ছে খবর। কিন্তু নাপোলির যা অবস্থা, যদি আমরা চিন্তা করি যে তাদের সবচেয়ে বড় কন্টেন্ডার হতে পারে ইন্টার মিলান। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.